মহিলা গেট দিয়ে এসে হুজুর পাকের সামনে আসলেন। সামনে এসে ধারুন কান্দে আর ডাক দিয়ে বলে, বান্ধব রে, আমি করছি তোমার দরবারের খেদমত, আর তুমি আমার বাড়ি প্রতি মাসে বাজার দিয়ে আসো। দুনিয়াতে পীর দেখছি, তোমার মতো এরকম মুরিদের পাগল দেখি না। জোরে বলেন ঠিক কিনা? দয়াল মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমি নূর নবীজি রে। সকলে বলেন দয়াল মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমি নূর নবীজি রে। দুজক দেখলে তারে, যে দেখেছে নূর নবীজি রে। প্রাণের মুর্শিদ রে, বিশ্বলি লকব দিছে নবী তোমারে। বলেন দয়াল মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমি নূর নবীজি রে। প্রাণের মুর্শিদ রে, জাকের দেরা সাপুরাইও নবীর দিদারে। মুর্শিদ আমার সাজাইছে আজ প্রেমের মেলা রে। প্রাণের মুর্শিদ রে, তোমার মাঝে দেখি আমি নূর নবীজি। শান্তি আমার নাহি মিলে, ফরিদপুরি যখন তোমায় পরে মনে রে। কথা বলে ঠিক কিনা? আমার বান্ধবের কথা যখন মনে পড়ে, মনে শান্তি লাগে না, মনে শান্তি লাগে না। কারণ বান্ধবের নূর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। শান্তি আমার নাহি মিলে, যখন তোমায় পরে মনে রে। প্রাণের মুর্শিদ রে, গোলামিতে লেখালিও তুমি আমারে। ভাইয়ের আমার, সেই পীরের দপ্তরে যদি আমরা গোলামি করতে পারি, আমাদের কোনো ভয়, আমাদের কোনো বিপদ কি বলেন আছে? কেবলাদার বলছেন, বাবা এই তরিকতের দাওয়াতকে শক্ত করে ধরো, তরিকতের খেদমত করো বাবা, পীরের হুকুমটা মাইনা চইলো। তোমরা যখন বিপদ আপদ যে অবস্থায় থাকো না কেন, ওলি আল্লাহর তাওয়াজ্জুর হাত তোমাদের মাথার উপরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আগামী 24 তারিখ শ্রীপুর থানার বিশ্ব রস শরীফের দাওয়াত ইসলামী জলসা। আজকে সেই জলসার দাওয়াত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর পৌরসভার সম্মানিত কর্মী প্রধান আমার ভাই আলহাজ শামসুল হক ভাই
এবং আলহাজ ফজলু ভাই আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছেন, এবং শ্রীপুর থানার সম্মানিত সহ কর্মী প্রধান আমার ফজলুর রহমান ভাই আপনাদের মাঝে আজকে দাওয়াত নিয়ে আসছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। শ্রীপুর থানার কর্মী প্রধান আমানুল্লাহ সরকার ভাই শারীরিক ভাবে অসুস্থ, তিনি আসতে পারেন নাই, কিন্তু আপনাদের সকলকে তিনি সালাম দিয়েছেন। আমার মাধ্যমে আপনাদের সকলকে তিনি সালাম দিয়েছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ পাক তাকে যেন শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থতা দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, কি বলেন ঠিক না? এবং তরিকতের ওজিফা কালামগুলি সঠিকভাবে আদায় করবেন। আর যাদের মা বাপ জীবিত আছে, মা বাবার খেদমত আপনারা করবেন, কি বলেন ঠিক কিনা? কিবলাদান বলছেন, বাবা যারা নামাজ পড়ে না, মা বাবার খেদমত করে না, তারা আমার মুরিদ না। তারা আবার কি মুরিদ না। এই জন্য আমাদের মা বাবার খেদমত করতে হবে, কি বলেন ঠিক না ভাই? এই জন্য আল্লাহ নবী বলেছেন, উম্মত তোমরা মক্কা মদিনায় আসো, তোমাদের হজ আমি কবুল করতে, আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তুমি যদি তোমার মা তোমার বাবা চেহারার দিকে তাকিয়ে একবার মায়ায় মহব্বতে মা কইয়া যদি একটা ডাক দাও, বাবার চেহারার দিকে তাকিয়ে একটা বার বাবা কইয়া ডাক দাও, আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব 7টা উমরার সওয়াব দান করে। আর একটু জোরে বলে আল্লাহ পাক হাসরের